অক্টোবর 2024 সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 5 থেকে 600 বিদ্রোহী একত্রিত হয়ে লুটপাট, চাঁদাবাজি, নারী নির্যাতন ও হত্যাকাণ্ড চালাতে থাকে। এই ঘটনায় দেশটির সেনাবাহিনীর 3 সদস্য নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষীর সহযোগিতা চান। ঝুঁকিপূর্ণ এই মিশনের জন্য বাংলাদেশি কমান্ডোদের নির্বাচন করা হয়। 42 জন বিশেষ প্রশিক্ষিত কমান্ডো সেখানে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিকল্পিত সামরিক কৌশলে বিদ্রোহীদের শক্তি ধ্বংস করে দেয় শান্তিরক্ষী মিশনে থাকা বাংলার সেনারা, যেটি অপারেশন জাংবা নামে পরিচিত। মাত্র 42 জন কমান্ডো দ্বারা 500 জন রেবেল গ্রুপের বিপরীতে অপারেশন করার জন্য নিউমেরিক্যাল ডিসঅ্যাডভান্টেজকে অফসেট করার উদ্দেশ্যে আমরা আমাদের সুপিরিয়র টেকনোলজি, ট্যাকটিক্স এবং ট্রেনিংকে ব্যবহার করেছি। আমাদের ডিপ্লয়মেন্টের পরে সকল ধরনের নারী ও শিশু নির্যাতন এটি একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। জাংবা অপারেশনে যাওয়ার পর আমরা প্রথমে টিওবি স্থাপন করি। মৃত্যু ভয়কে উপেক্ষা করে শান্তিরক্ষায় এমনই নানা বিপদসংকুল পরিস্থিতি সামাল দেন সেনা সদস্যরা। পেশাদারিত্ব ও সাহসিকতায় মৃত্যুঞ্জয়ী বেশে বাংলার লাল সবুজকে করেন আরও গৌরবান্বিত। সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতে তাদের অবদান প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। আমাদের লাল সবুজ পতাকার সাথে এই নীলের কোনো অপমান না হয় এবং এর জন্য যেন আমরা আমাদের দেশ এবং জাতিকে নীল ব্যানার অর্থাৎ এই ব্লু ব্যানারের ব্যানারে আরও উঁচুতে নিয়ে যেতে পারি, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে আমরা সবসময় উদ্গ্রীব এবং সচেষ্ট। লাল সবুজের প্রতীকটাকে ধারণ করে, বুকে ধারণ করে কিন্তু আমরা আমাদের যে মনোবল আছে প্লাস যে আমাদের পারফরমেন্স এটাকে আমরা ফুটাই তুলছি এবং এটা প্রতিফলন কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা দেখাচ্ছি। সন্ত্রাসী কার্যক্রম শূন্যের কোঠায় নিয়ে আসতে সংঘাতপূর্ণ অঞ্চলে দিবারাত্রি টহল, আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের ব্যবহারেও বাংলাদেশ সেনাবাহিনীর আছে বিশেষ দক্ষতা। এছাড়া সেনাবাহিনীর বিশেষায়িত সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সবার আগে ছুটে যায়। পৃথিবীর অন্যান্য যে কোনো সেনাবাহিনীর মতনই কিন্তু আমরা প্রযুক্তিগত দিকে যেরকম ড্রোন ওয়ারফেয়ার, অ্যান্টি ড্রোন ওয়ারফেয়ার, আইডি, অ্যান্টি আইডি থ্রেট এইগুলোকে কাউন্টার করার যে প্রযুক্তিগত সক্ষমতা এবং রাত্রি নাইট ভিশনের যে সক্ষমতা সেটা কিন্তু আমাদের অলরেডি রয়েছে। বর্তমানে মিনুস্কাতে বাংলাদেশের যে কন্টিনজেন্টগুলো অপারেট করছে এদের পারফরমেন্স অত্যন্ত ভালো এবং ফোর্সের পক্ষ থেকে এবং মিশনের পক্ষ থেকে এর ভূয়সী প্রশংসা করা হচ্ছে। এটার প্রমাণ আমরা বিভিন্ন যে টেস্ট, বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে এর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পেরেছি। সংকট চ্যালেঞ্জ উতরে বাংলাকে গর্বিত করার ও বিশ্ব শান্তি বজায় রাখতে সর্বদা অকুতভয় বাংলার সেনানীরা। লাল সবুজের বাংলাদেশকে আরও বেশি গৌরবান্বিত করতে শান্তিরক্ষী মিশনে দ্যুতি ছড়াচ্ছেন বাংলার সেনারা, যেখানে চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে মৃত্যু ভয়ও। তবুও সকল সংকট শঙ্কা উপেক্ষা করে বিশ্বকে শান্তির বার্তা পৌঁছে দিতে সদা প্রস্তুত বাংলার সেনারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাঙ্গুই, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক।